প্রত্যেকদিনই তোমাদের সঙ্গে লাঞ্চ থালি আর মেনু শেয়ার করি। আজকে কড়াইতে সরষের তেল দিয়ে ফার্স্টে শুকনো লঙ্কা আর সর্ষে সম্বা দিয়ে আগে থেকে কেটে রাখা উচ্ছে আর কুমড়োটাকে দিয়ে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর কুমড়ো উচ্ছে ভালো মতো ভাজা হয়ে গেলে নামানোর সময় সামান্য একটু চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। হয়ে গেলে উচ্ছে কুমড়ো বটি। এরপর করব মটরের ডাল দিয়ে টমেটো। তার জন্য সম্বাদ দিয়ে নিলাম, কড়াইতে সরষের তেল দিয়ে আর একটু পাঁচফোড়ন সর্ষে শুকনো লঙ্কা দিয়ে সম্বারটাকে রেডি করে রাখলাম। আর আগে থেকে প্রেসারে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার তার উপরে দিলাম হলুদ আর দিলাম আগে থেকে রাখা টমেটো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন ফুটছে তারপরে সম্বারটাকে দিয়ে নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেল মটরের ডাল। তোমরা এখানে ধনেপাতাও দিতে পারো। তারপরে করলাম পোস্ত দিয়ে ডাঁটা শাক। কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি ডাঁটা শাকটা। তারপরে দিলাম নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর জলটা যখন ভালো মতো করে টেনে গেছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করলেই কিন্তু ডাঁটা শাক একদম রেডি। এভাবে একদিন করে দেখতে পারো। তারপরে করলাম আমের চাটনি। সাধারণত আমের চাটনি আমরা সবাই পারি, তাই আর শেয়ার করলাম না। আর করেছি আর মাছের কষা। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে তুলে রাখলাম। এবার সেই তেলের মধ্যে দিয়েছি জিরে আর তেজপাতা সম্বার আর মিক্সির বাটির মধ্যে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর ওটা ভাজা হয়ে গেলে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেওয়ার পর নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যতক্ষণ তেল না ছেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম ঝোলটা যখন ভালো মতো করে ফুটছে আলু সিদ্ধ হয়ে গেছে আগে থেকে ভাজা মাছটাকে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। লাঞ্চ সাইডে সাজিয়ে নিই। লাঞ্চে ছিল উচ্ছে কুমড়ো বটি, তারপর দিয়ে দিয়েছি ডাঁটা শাক আর দিয়ে দিয়েছি টমেটো দিয়ে মটরের ডাল আর মাছের ঝোল, আমের চাটনি, এক গ্লাস জল। কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।